সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মানচিত্রের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত। সেন্ট মার্টিন মূলত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। সারি সারি নারিকেল বাগান আর নীল সাগর দেখার পাশাপাশি একটুখানি শান্তির খোঁজে এবার চলুন ঘুরে আসি সেন্ট মার্টিন থেকে। আর এই ভিডিওতে দেখতে পাবেন সমুদ্রপথে নতুন রুটে কিভাবে সেন্ট মার্টিন যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখতে পারেন তার বিস্তারিত। আমাদের এবারের যাত্রা শুরু হয় রাজধানীর আরামবাগ বাস কাউন্টার থেকে। এ যাত্রায় আমরা প্রথমে যাব ঢাকা থেকে কক্সবাজার। বেছে নিয়েছি রবি এক্সপ্রেসের বিজনেস ক্লাস বাস, যার ভাড়া পড়েছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত জনপ্রতি 1700 টাকা। নন এসি বাসে ভাড়া নেবে 1000 টাকা। সন্ধ্যা 7:40 আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি। নিঃসন্দেহে ইহার গতির অবস্থান আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল ও দয়াবান। সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ভ্রমণের শুরুতে আপনাদের জানাচ্ছি সেন্ট মার্টিন হোটেল রবি এক্সপ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অল্প কিছু সময় পূর্বে আমাদের আজকের ভ্রমণ শুরু করেছি। বাংলাদেশের রাজধানী ঢাকা আরামবাগ থেকে আমাদের আজকের ভ্রমণের গন্তব্যস্থান বন্দরনগরী চট্টগ্রাম হয়ে সৌন্দর্যের অপরূপ নীলভূমি কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলতে চলতে ভোর প্রায় 5টা নাগাদ আমরা পৌঁছে যাই কক্সবাজারের ডলফিন মোড়ে। যেহেতু আমাদের শিপ ছিল সকাল 7টায়, তাই সময় নষ্ট না করে 200 টাকায় সিএনজি ভাড়ায় চলে যাই বিআইডব্লিউটিএ নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের সেন্ট মার্টিনের শিপ ছেড়ে যাবে। 20 মিনিট পর শিপঘাটে পৌঁছে সকালের নাস্তা সেরে নিই এবং ফ্রেশ হয়ে নিই। সকালের নাস্তার পর্ব শেষ করে দাঁড়িয়ে যাই শিপে ওঠার লাইনে। এক্ষেত্রে শিপে ওঠার সময় আপনাদের কাছে ট্রাভেল পাস চাইতে পারে। আপনারা যেই এজেন্ট থেকে শিপের টিকিট সংগ্রহ করবেন তারাই আপনাদেরকে ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিবে। আপনাদের শিপে ওঠার আগে টিকিটের হার্ড কপি লাগবে, সফট কপি হলে চলবে না। আপনারা এই যে এরকম মেইন কপিটা নিয়ে আসবেন, এখানে গেটে চেকিং হয়। আর আমরা চলে এসেছি আমাদের বারোয়ালিয়া শিপের কাছে। এটা হচ্ছে আমাদের শিপটা। এই হচ্ছে আমাদের প্যানোরামা ডেকে যাওয়ার সিঁড়ি। প্যানোরামা না? এই প্যানোরামা ডেকের ভাড়া হচ্ছে আপ ডাউন 2800 টাকা করে জনপ্রতি, কক্সবাজার টু সেন্ট মার্টিন যাওয়া আসা। সিটগুলো আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সানডেকের চেয়ে একটু কমফোর্টেবল, জাস্ট একটু ফোমের মতো নরম আরামদায়ক, কিন্তু ফোল্ডিং করতে পারবেন না। আমি এখন আপনাদেরকে শিপের অন্যান্য ক্যাটাগরির সিটগুলো দেখাচ্ছি। এখন যাচ্ছে সানডেকে। সানডেকটা হচ্ছে শিপের ব্যাক সাইডে আর মেইন ডেকটা হচ্ছে সামনের সাইডে। এটা হচ্ছে শিপের মেইন ডেক। আর এই সিটগুলোর ভাড়া হচ্ছে রাউন্ড ট্রিপ 2500 টাকা করে। এই মেইন ডেকটা হচ্ছে শিপের একদম ফ্রন্ট সাইডে। আর মেইন ডেকের পরে হচ্ছে মোজারাত লাউঞ্জ। এই মোজারাত লাউঞ্জের ভাড়া হচ্ছে আপ ডাউন 3000 টাকা করে, সেন্ট মার্টিন টু কক্সবাজার। বারোয়ালিয়া শিপের একদম ব্যাক সাইডে একটা ক্যান্টিন রয়েছে খাবারের। এখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্ট নিতে পারবেন। সব খাবারের মূল্য তালিকা দেওয়া আছে।
সকাল 7টায় আমাদের শিপটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা চলে আসছি সেন্ট মার্টিনে। এখন দুপুর প্রায় 1টা বাজে, আর আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসতে আজকে সময় লেগেছে প্রায় 6 ঘন্টা। সিভিউ কত? 150 টাকা দেবো। আমরা এই অটোটা নিলাম আমাদের উত্তর বিচে সিলেক্ট করা রিসোর্টটাতে নিয়ে যাওয়ার জন্য। 150 টাকা নিল। আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আমরা সিভিউ স্পোর্টস রিসোর্টে রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা ডাবল বেডের রুম, আর এই রুমটা হচ্ছে সিভিউ। এটা উত্তর বিচে পড়েছে। আমি জাস্ট দেখাচ্ছি। রুমের বারান্দাটা খুললেই এই যে সমুদ্র, একদম সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে রুম থেকেই। এটা হচ্ছে রুমের ওয়াশরুম। আমি মাত্র রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে এখন বাইরে যাচ্ছি দুপুর লাঞ্চ করার জন্য। এগুলো হচ্ছে কালো চান্দা। কালো চান্দা কত করে? আপনার পার পিস 300 টাকা। পার পিস 300 টাকা। এটা কি প্যাকেজ? প্যাকেজ নিলে আপনার 350 টাকা। 350 টাকা। আর এটা কি? এগুলো হচ্ছে আপনার কোরাল মাছ, স্যালমন। এগুলোও কি একই দামের? জি একই দাম। আর এটা হচ্ছে আপনার প্যাকেজ 300। এটা কি মাছ? স্যালমন ফিশ। স্যালমন। আমি এখানে কোরাল মাছের প্যাকেজ নিয়েছি, 300 টাকা করে প্যাকেজ। জাস্ট সমুদ্রের পাড়ে বসে এইভাবে ডিনার লাঞ্চটা। রুমে বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর এখন আবার চলে আসছি সমুদ্রের পাড়ে। বিকালটা সমুদ্রের পাড়ে উপভোগ করব। আর আমাদের রুম থেকে বের হলেই জাস্ট 10 সেকেন্ডের মাত্র বিচে চলে আসি আমরা। সমুদ্রে এখন ঝড় চলতেছে, পানি একদম বিচের পাড়ে চলে আসছে। অনেকে সেন্ট মার্টিনের পশ্চিম বিচটা পছন্দ করে, কিন্তু উত্তর বিচটা অনেক সুন্দর। সমুদ্র পাড়ের এই সাইডটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি, আর এই সাইডটা কিন্তু হচ্ছে উত্তর বিচের পাখি বাবা বিচ রিসোর্টের পাশে। আর এই সানসেটের টাইমটা হচ্ছে ছবি তোলার জন্য সবচেয়ে পারফেক্ট। আমরা চলে আসছি সেন্ট মার্টিনের জেটিঘাট বাজারে।
আর এখন এই বাজারটা একটু ঘুরে দেখব। পশ্চিম বিচের সূর্যাস্ত দেখে চলে আসি জেটিঘাট বাজারে। রাতের জেটিঘাট বাজারে দেখতে পাবেন বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা, যা পর্যটকদের কাছে বিক্রির আশা নিয়ে রেস্টুরেন্টগুলো বসে থাকে। এখান থেকে পছন্দের মাছ কিনে বারবিকিউ করে খেতে পারবেন। সেন্ট মার্টিন বাজারে পেয়ে যাবেন অসংখ্য শুটকির দোকান। এছাড়াও রয়েছে বিভিন্ন বার্মিজ পণ্যের দোকান। তবে যাই কিনবেন অবশ্যই দামাদামি করে নেবেন। যেমন আমরা এই স্যালমন ফিশটি দামাদামি করে 370 টাকায় কিনেছিলাম। সেন্ট মার্টিন থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সেন্ট মার্টিন আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা একটু আগে ঘুম থেকে উঠছি। এখন সকালে নাস্তাটা করে নেব, আর নাস্তা করে আজকে সাইকেল দিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখব। আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে ডিম খিচুড়ি, আর এটা প্যাকেজ নিয়েছে 130 টাকা করে জটপতি। এই জোনায়েদ আজকে আমাদেরকে সেন্ট মার্টিনটা ঘুরে দেখাবে সাইকেল করে, তাই না জোনায়েদ? আর জোনায়েদকে পাবেন আপনারা আবরার সাইকেল মাঠ এই দোকানে। মামা ঘন্টা কত করে নেন? 50। এই হচ্ছে আবরার সাইকেল দোকান। ওকে চলো জোনায়েদ। ওকে দর্শক বন্ধুরা, ভিডিওটা একটু শেকি হইতে পারে, কারণ এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি। আজকে আমরা সেন্ট মার্টিনের একদম প্রত্যন্ত জনজীবন এক্সপ্লোর করব। ওই যে বিচ দেখা যাচ্ছে। সীমানা পেরিয়ে রিসোর্ট। আমরা এখন রয়েছি সেন্ট মার্টিনের গলাচিপা। এটা গলাচিপা না? ও আচ্ছা, এখানে দুই পাশেই সমুদ্র দেখা যায়, এই পাশেও সমুদ্র, ওই পাশেও সমুদ্র। আবার সমুদ্রে দেখা পেয়ে গেলাম। সেন্ট মার্টিনে আপনারা এই রাস্তা দিয়ে হাঁটার সময় কিছুক্ষণ পর পর এরকম বিচের দেখা পাবেন রাস্তার দুই পাশে। আমরা অনেকক্ষণ রাস্তায় সাইকেল চালানোর পর এখন বিচের পারে চলে আসছি, আর বিচ দিয়ে এখন সেরাদ্বীপ চলে যাব। আমরা ছেড়াদ্বীপ চলে আসছি, আর ছেড়াদ্বীপ আসলে আপনাদেরকে এখানে সাইকেলগুলো জমা রাখতে হবে যদি সাইকেলে আসেন। ছেড়াদ্বীপে আসলে আপনাদের অটোগুলো ওখানে রেখে দিতে হবে, অটো বাস সাইকেল যাই নিয়ে আসেন, আর বাকিটা পথ আপনাদের হেঁটে যেতে হবে। হেঁটে যেতে প্রায় 10 মিনিট লাগে মেইন ছেড়াদ্বীপে যেতে।
আপনারা জানেন আমি কিছুদিন আগে বাংলাদেশের সর্বোত্তরের সীমানা পঞ্চগড়িতে তুলে গিয়েছিলাম বাংলা বর্ডারে। আর আজকে আসছি দক্ষিণের সীমানা ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয়। ছেড়াদ্বীপের এখানে আগে একটা বসতি ছিল, একটা ফ্যামিলি থাকতো, এখন নাই সেই বাসাটা। আমরা ছেড়াদ্বীপ থেকে এখন চলে যাচ্ছি। কোস্টগার্ড আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে, এখন জোয়ারের সময় চলে আসছে। আর এখন ছেড়াদ্বীপ ভ্রমণটা অনেকটা লিমিটেশন করে দিয়েছে। আপনার ছেড়াদ্বীপে এখন ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, অনেক রেস্ট্রিকশন আছে প্রশাসনের থেকে। আমরা ছেড়াদ্বীপ থেকে এসে রুমে কিছুক্ষণ রেস্ট করেছি, এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এখানে হচ্ছে কালো চাঁদা দিয়েছে, এটা দিয়ে প্যাকেজ 300 টাকা। পিস কালো চাঁদা, মাছ ভর্তা, আলু ভর্তা, মিক্সড সবজি, সাদা ভাত আনলিমিটেড, আর হচ্ছে ডাল। আপনারা উত্তর বিচে আসলে এখানে সবসময় গোসল করতে পারবেন। পশ্চিম বিচে সবসময় গোসল করা যায় না, আর ওখানে প্রবাল পাথরের আধিক্যটা বেশি। এই উত্তর বিচে একটু প্রবাল পাথর কম, আর এখানে তাই পর্যটকরা বেশি পানিতে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হাঁটতে হাঁটতে চলে আসছি সেন্ট মার্টিনের মেইন বিচে। আর এখানে হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের বাসা। সেন্ট মার্টিনে বিচের পাশে এরকম অনেক শুটকির দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে শুটকি কিনে নিয়ে যেতে পারেন। সেন্ট মার্টিনে আজকে আমাদের শেষ দিন, আর সকালটা আমরা খুব এনজয় করছি। এখন সমুদ্রে ভাটা চলতেছে, আর পানির ফ্লোটা অনেক দূর চলে গেছে, দ্যাটস ওয়াই পর্যটকরা অনেক দূর যেতে পারছে গোসল করতে। আর এই যে দূরে প্রবালগুলো ভেসে উঠেছে, এই প্রবালগুলোই কিন্তু সেন্ট মার্টিনের মেন সৌন্দর্য। সেন্ট মার্টিন আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। আমরা অনেকেই সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে এসে পানির বোতল, চিপসের প্যাকেট সহ নানা ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে রাখি, যা সেন্ট মার্টিনের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তাই আপনারা এই দ্বীপটিতে বেড়াতে এলে দয়া করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। আসুন আমরা সবাই মিলে প্রকৃতির প্রতি যত্নশীল হই। আজকের মতো আমাদের সেন্ট মার্টিনের গল্প এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।